আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা যতগুলো কাজ এ পর্যন্ত শিখেছেন এবং এ পর্যন্ত যতগুলো অ্যাকাউন্ট করেছেন সেগুলো বাসায় কিভাবে খুব অল্প সময়ের মধ্যে প্র্যাকটিস করতে পারবেন। তো আপনারা বাসার নেট কানেকশনটা দেবেন। তো যদি এই যে কে ওয়ার্ক অথবা লেজিট অথবা এনিটাক্স অথবা ফাইবার আপওয়ার্ক এই টাইপের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হয়, তাহলে চেষ্টা করবেন একটি নেটওয়ার্কের মধ্যেই থাকার। যদি দেখা গেল আপনার সিমের নেটওয়ার্কের মধ্যে থাকলে সবচেয়ে ভালো হয়, কারণ আপনি তখন শিওর থাকতে পারেন যে এই নেটওয়ার্কের মধ্যে আর কেউ চালাচ্ছে না। হ্যাঁ, আর যদি আপনার ওয়াইফাই কানেকশন হয়, তারপরেও যদি ওখানে একাধিক একই নেটওয়ার্কের মধ্যে একাধিক কেওয়ার্ক বা ফাইবার ইউজার থাকে, তাহলে সমস্যা হতে পারে। তো যাই হোক, এখন আপনারা যেটা করবেন, নেট কানেকশন দেওয়ার পর ব্রাউজারে আসবেন। ব্রাউজারে এসে আপনারা যে প্রয়োজনীয় আপনাদের কাজটা কিভাবে খুব সহজে দ্রুত কাজগুলো করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। যেমন শুরুতেই আপনারা ক্যানভাটা খুলে নেবেন। হ্যাঁ, ক্যানভা খুলে নেবেন। ক্যানভার দুইটা পার্ট খুলে নিলেন, এখানে একটা ট্যাব রাখলেন, এখানে একটা ট্যাব রাখলেন। তারপরে গুগলের সাইটটা যেখানে আপনাদেরকে পোর্টফোলিও বানানো শেখানো হয়েছে সেটাও খুলে নিলেন। তারপরে কি করবেন, আপনারা কেওয়ার্কের যে আপনার ড্যাশবোর্ডটা সেটা খুলে নিলেন, লেজিটের ড্যাশবোর্ডটা খুলে নিলেন, এনিটাক্সের ড্যাশবোর্ডটা খুলে নিলেন। তারপরে থাকলো আমি যেমন অতিরিক্তভাবে গ্লাসডোর, তারপরে হচ্ছে ট্রুল্যান্সার, তারপরে হচ্ছে ফ্লেক্স জব, তারপরে হচ্ছে ইনডেট। হ্যাঁ, এইগুলো খুলে রাখছি। তারপরে আমি যে ওয়ার্ডপ্রেসে যে ডিজাইন শিখেছি সেটাও মাঝে মাঝে আমি প্র্যাকটিস করি, এটা চেঞ্জ করি। মাঝে মাঝে যেমন হোম পেজটা এলিমেন্টর দিয়ে আমি এডিট করতেছি, মাঝে মাঝে এটা ওটা চেঞ্জ করি আর কি, প্র্যাকটিসে রাখার জন্য যতটুকু করা লাগে। ঠিক আছে, এবার আমি দেখাই আপনাদেরকে। তারপরে যেমন আমি প্রত্যেক দিনে আমার যে সিভিটা, যে মাইক্রোসফট ওয়ার্ডে যে সিভি, এটাও আমি খুলে রাখি। এটাও মাঝে মাঝে আমি সংশোধন করি, আপডেট করি, দেখি আরও অন্যের প্রোফাইলটা দেখে আমি আপডেট করার চেষ্টা করি। আচ্ছা, তারপর আরও যে দুইটা জিনিস লাগবে আপনাদেরকে, আমি এই যে আপনাদের যে পাসওয়ার্ড সেভ করার একটা মাইক্রোসফট ওয়ার্ডে নোট করার জন্য যে আমি খুলে দিছিলাম এরকম টেবিল করে, এটা হচ্ছে ওই যে মার্কেট প্লেসগুলো যে আমি বলছিলাম না, যে মার্কেট প্লেস খোলার আগে আপনাদেরকে এইভাবে যদি লিঙ্ক, ইউজার নেম, পাসওয়ার্ড এগুলো যদি আপনারা সারিবদ্ধভাবে সেভ করে রাখতে পারেন, আর সব মার্কেট প্লেসে যদি একই পাসওয়ার্ড, একই লিঙ্ক বা একই ইউজার নেম রাখেন, তাহলে আপনাদের জন্য খুবই সুবিধা হবে। মোট কথা হচ্ছে, সব যদি আপনি গোছালো রাখতে পারেন, তাহলে আপনার যেটা হবে যে আপনি 10 দিন কাজ না করলেও 10 দিন পর আপনি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে কাজ শুরু করতে পারবেন। 1 মাস, 6 মাস, 5 মাস কাজ না করলেও আপনি তার পরবর্তীতে এসে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে আপনি কাজটা শুরু করতে পারবেন, যত অ্যাকাউন্টে থাক। আর যদি আপনার সব কিছু এলোমেলো থাকে, এটাতে একটা ইউজার নেম, আপনার ফাইবারে একটা পাসওয়ার্ড, এটাতে একটা পাসওয়ার্ড, তাহলে আপনার কাজ করতে খারাপ লাগবে। 7 দিন পর মনে থাকবে না, দেখা যাবে যে আপনার কাজ করতে নিরুৎসাহিত হবেন। যাই হোক, গুছালো জিনিসটা খুব ভালো। আপনার যখন প্রয়োজন হবে তখন কাজ করবেন, প্রয়োজন হবে না অফ রাখবেন। এবার আসি, আমি আরেকটা আপনাদেরকে ওয়ার্ড ফাইল আমি করে দিছিলাম, সেটা হলো যে মার্কেট প্লেস নোট। এটা আমি আপনাদেরকে দিছিলাম, এটা আপনাদের কাছে আছে। এখানে আপনি নতুন করে যাই ইনফরমেশন অ্যাড করবেন, এখানে সেটা কপি পেস্ট করে রাখবেন। যেমন আপনাকে আমি একটু দেখাই, কেওয়ার্কে যে ইনফরমেশনগুলো দেওয়া লাগে, লেজিটে তার থেকে একটু বেশি দেওয়া লাগে। তো এখানে যেমন অ্যাকাউন্ট, সেলার প্রোফাইল, এই ফর্মগুলো একটু বেশি আছে, যেগুলো নতুন করে কিছু যদি লিখেন সেটাকে এখান থেকে তুলে নিয়ে এসে আপনার এই যে আমি যে আপনাদেরকে যে মার্কেট প্লেস নোট, এই যে মার্কেট প্লেস নোট, এইটার মধ্যে আমার যেমন কেওয়ার্কের সব কিছু আমি আপনাদেরকে দিয়ে দিছিলাম। এই যে টাইটেল, অ্যাবাউট ইউ, গিগ টাইটেল, এগুলো আপনাদেরকে দিছিলাম না, এটা তো কেওয়ার্কের ইনফরমেশন। তারপর নিচের দিকে এসে তারপর লেজিটের ইনফরমেশন দিবেন, লেজিটের নতুন কিছু তথ্য দিলে সেগুলো এখানে ইনক্লুড করে রাখবেন। এখন বিষয়টা হচ্ছে, সুবিধা হবে কি, পরবর্তীতে ফাইবারে, আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে গেলে এইগুলোই জাস্ট কপি পেস্ট করে বসায় দিয়ে এখান থেকে আপডেট করে দেবেন, সেভ করে দেবেন, হয়ে গেল। আর যারা বোকা, তারা প্রতিবারই নতুন একটা অ্যাকাউন্ট খুলতে গিয়ে বারবার টাইপিং করে নতুন করে বসায় দেয়, কোনো দরকার নেই।
এই কেওয়ার্কের ইনফরমেশন নিয়ে লেজিটে দিব, লেজিটের ইনফরমেশন এনিটেক্সে দিব, এনিটাক্সের ইনফরমেশন কপি করে গ্লাসডোরে দিব, গ্লাসডোরের ইনফরমেশন কপি করে ট্রুল অ্যান্সারে দেবো, ট্রুল অ্যান্সারের ইনফরমেশন কপি করে ফ্লেক্সজবে দেবো, ওই ফ্লেক্সজবের ইনফরমেশন কপি করে ইনডেটে দেবো। ব্যাস হয়ে গেল, আমার এত তো খাটনি করার কিছু নেই। আর সব জায়গায় সবার আগে আপনি ক্যানভা দিয়ে শুরু করবেন। ক্যানভাতে যেমন আমি এখানে পোর্টফোলিও লিখে সার্চ করছি, পোর্টফোলিও এখানে আশা করি ক্যানভাতে সবারই একটি করে পোর্টফোলিও আছে, যেটা পোর্টফোলিও আমি সাজেস্ট করছি যে এই পোর্টফোলিওগুলো আমাদের বাংলাদেশিদের জন্য রিজনেবল, মানে ইউজ টু, সেইগুলো চুজ করবেন। তো ইংল্যান্ড আমেরিকান ওদের কালচার আলাদা। তো যাই হোক, এই পোর্টফোলিওটা আমি কিছু পোর্টফোলিও আপনাদেরকে সাজেস্ট করছি, প্রয়োজনে আপনারা জিজ্ঞেস করলে আমি তো এই যে কোনো একটা পোর্টফোলিও ডিজাইন করবেন, 2টা লোগো ডিজাইন করবেন, 10 থেকে 15 মিনিট, 15 থেকে 20 মিনিট ক্যানভাতে দেবেন। আরেকটা জিনিস সাথে সাথে করবেন, সেটা হচ্ছে ক্যানভাতে আপনার সিভিটাও ডিজাইন করবেন। সিভি, এখানে সিভি লিখে আমি সার্চ করছি, দেখেন কতগুলো সিভি আসছে। যেই সিভিটা আপনার ভালো লাগে, আপনার প্রফেশনের সাথে যায়, বা আপনার দেখেই মনে হচ্ছে যে, যেমন এই সিভিটা আমার দেখেই মনে হচ্ছে যে এখানে 1 পেজের একটা সিভি, এখানে আমার সমস্ত জিনিসগুলো দেয়া যাবে, আমার যে ইনফরমেশন। কিন্তু কোথাও কোথাও দেখবেন যে সমস্ত ইনফরমেশন দেয়া নাই, সেটা অ্যাভয়েড করবেন। তাহলে একটা সিভি আপডেট করে নেবেন, একটা হচ্ছে পোর্টফোলিও, একটু ঘাটাঘাটি করলেন। আর এখানে তো আপনি একটু কাজ করলেন, হুট করে কেউ ডাক দিল, আপনি চলে গেলেও কিন্তু ওটা অটোমেটিক সেভ হয়, তো ভয়ের কিছু নেই। তো এখানে গেল ক্যানভা 2টা খুলে নিছি, একটাতে সিভি আমি একটু এডিট করলাম, একটাতে আমি হচ্ছে পোর্টফোলিও করলাম, একটাতে সিভি করলাম। তারপরে গুগল সাইটেরটা 10 মিনিট সময় দিলেন। আপনি যদি কিছু নাও করেন, শুধু স্ক্রল করে যাবেন, কিচ্ছু করতে হবে না। যদি আপনার ভালো না লাগে, তারপরেও আপনি একবার হলেও এখানে চোখ বুলায় যাবেন। আচ্ছা, তারপরে আসলাম আমি কেওয়ার্কে আপনারা যেটা করবেন, ফার্স্ট অফ অল, এই যে আমি কেওয়ার্কের প্রোফাইলে গেলাম, এখান থেকে আপনারা অ্যাকাউন্ট সেটিংয়ে যাবেন। অ্যাকাউন্ট সেটিং থেকে এই যেখানে ইউজার নেমটা পাওয়া যাচ্ছে, এটাকে জাস্ট Ctrl+C দিয়ে কপি করবেন। কপি করে মাইক্রোসফট ওয়ার্ডে ওই যে পাসওয়ার্ড নামের যে ফাইলটা আমি করাইছিলাম, এখানে এসে প্রথমে নেম দিবেন কেওয়ার্ক, লিঙ্কের জায়গায় লিঙ্ক দিবেন, ইউজার নেমের জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা কই পাবেন আমি দেখাচ্ছি। আচ্ছা, ইউজার নেমের জায়গায় ইউজার নেম কপি পেস্ট করে দিলেন, আর লিঙ্ক আপনি এটা দিলেও হবে। আর এখানে লিঙ্ক তো দেয়াই আছে, এটা জাস্ট অপশন বাটন চাপ দিয়ে কপি লিঙ্ক অ্যাড্রেস, হ্যাঁ, এইটা করতে পারেন। এইটা করে মানে পেস্ট করে দেবেন। এভাবে না পারলে এভাবে, কোথায় গেল, এইভাবে এদিক থেকে ধরেও আপনি এটা অপশন বাটন চাপ দিয়ে কপি করতে পারবেন। ওকে, দেন তারপরে এই যে পাসওয়ার্ড, এখানে নতুন করে পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। এখানে জাস্ট ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিয়ে এটা ধরায় দিবেন, ধরায় দিয়ে এই যে এই চোখের চিহ্নতে আপনার ক্লিক করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি এখান থেকে দেখেও মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে নিতে পারবেন, অথবা আপনি এখান থেকে কপি পেস্টও করতে পারবেন। তো অনেক ওয়েবসাইট আছে কপি পেস্ট করা যায় না সিকিউরিটি পারপাসে, সেক্ষেত্রে আপনি দেখে টাইপ করে নেবেন। তাহলে আপনাদের যাদের পাসওয়ার্ড সেম হয়নি, তারা কি করবেন, এখানে একটা নতুন করে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এটা মেবি এখানে পুরাতন পাসওয়ার্ডটা দিতে হবে, আর এখানে, আচ্ছা যাই হোক, এটা আপনারা দেখে নেবেন পাসওয়ার্ডটা এখান থেকে আপডেট করা যায় কিনা। এখানে নতুন করে পাসওয়ার্ড দিয়ে সেভ দিয়ে দেবেন, তাহলে আমার মনে হয় নতুন পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে। তারপরে যদি বলি আর কি আপনাদের ইনফরমেশন থাকতে পারে, যেমন মনে করেন এই যে কেওয়ার্কে ক্লিক দিলাম, এখানে আমার গিগটা দেখেন 7 জন ভিউ করছে, অ্যান্ড সাথে সাথে এখানে আমার হচ্ছে অ্যাক্টিভও হয়ে গেছে এটা, হ্যাঁ। আমরা অর্ডার শুরুর দিকে পাইতে আমাদের লেট হবে, কারণ আমাদের লোগোগুলো ক্যানভা দিয়ে করা, আস্তে আস্তে চালাক হবেন, সমস্যা নেই। এটা আবার এডিট করা যাবে, যে কলমের চিহ্ন থেকে ক্লিক দিয়ে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কপি ডুপ্লিকেট করতে পারবেন, তাই না? আবার নতুন করে একটা গিগ ক্রিয়েট করতে পারবেন, হ্যাঁ, এটা আবার সংশোধন করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে আপনাদের যদি কোনো অর্ডার আসে,
তাহলে অর্ডারে আসবে, চ্যাটে আসবে, এই যে নোটিফিকেশনে আসবে, এটা করবেন। তারপরে যেটা করবেন, আপনি যাবেন লেজিটে। লেজিটে কিছুক্ষণ সময় দিবেন। লেজিটের এই যে অ্যাকাউন্টে যে প্রোফাইল পিকটা দিবেন, আমি লেজিটে লগ ইন করাই আছি, আপনারাও লগ ইন করা আছেন। অ্যাকাউন্টে এসে যে প্রোফাইল পিকটা, এখানে যে কলমের ছবিতে ক্লিক দিবেন, দিয়ে এখানে চুজ ইমেজে যাবেন, গিয়ে যে কোনো একটা ইমেজ ওপেন করে দিবেন, দিয়ে ফিট করে দিয়ে, এগুলো আপনারা জানেন ফেসবুকের মতোই, এখানে সেভ দিয়ে দেবেন। তো এখানে প্রোফাইল পিকচারটা মনে করেন যে দিলেন, তারপরে এগুলো কিছু করার দরকার নাই। তারপর আপনার নিচের দিকে এসে নামটা অটোমেটিক ধরছে, ইমেল ধরছে, এই যে ইউজার নেমটা কপি করে নিয়ে আপনারা এই যে ওয়ার্ডে এসে এই যে লেজিট, এই যে ইউজার নেম, এই যে লিঙ্ক, এই যে পাসওয়ার্ড, লিঙ্কটা কই পাবেন, এই লিঙ্কটা নিয়ে গেলেও হবে। অথবা এরা লিঙ্কটা কোথায় দিছে, এই যে অ্যাফিলিয়েট সেটিংয়ে যাবেন, এই যে এদের লিঙ্কটা পাবেন, হ্যাঁ, এইটাই নিয়ে যা বসায় দেবেন। আচ্ছা, অ্যাকাউন্টে আবার যাই। এবার লেজিটে যে আমরা কি পাসওয়ার্ড দিছি, লেজিটের পাসওয়ার্ডটা আমরা কিভাবে চেঞ্জ করব। সেদিন তো অ্যাকাউন্ট করার সময় আমরা যেটা ওরা সাজেস্ট করছে ওইটাই দিয়ে দিছি। সিকিউরিটিতে যাবেন। সবসময় পাসওয়ার্ড চেঞ্জের বিষয়গুলো সিকিউরিটি অথবা সেটিংয়ে পাওয়া যায়। তো সিকিউরিটিতে গেলাম, এখানে কারেন্ট পাসওয়ার্ডটা ডাবল ক্লিক দিলেই ধরায় দেওয়া যাবে, যদি আপনারা সেভ দিয়ে থাকেন। আর সেভ দিয়ে যদি না থাকেন তাহলে এখানে ডাবল ক্লিক দিলে আসবে না। আচ্ছা, এখানে ডাবল ক্লিক দিয়ে এটা ধরায় দিলেন, তাহলে কারেন্ট পাসওয়ার্ডটা ধরে গেল। নিউ পাসওয়ার্ড দেবেন, আপনারা কেওয়ার্কে যেটা দিচ্ছেন ওটাই দেওয়ার চেষ্টা করবেন। রিপিট মানে এখানে যেটা দিবেন সেটাই আবার দেবেন। দেওয়া হলে গেলে আপডেট করে দেবেন, ব্যাস, তাহলে কেওয়ার্কের মতো এটাও হয়ে গেল। ওকে। আর যদি এখানে আপনারা সেভ না দিয়ে থাকেন, আরও একভাবে পাসওয়ার্ড নেওয়া যায়, ম্যানেজ পাসওয়ার্ডে ক্লিক দিলে আপনারা গুগল আপনাকে হেল্প করবে পাসওয়ার্ডগুলো কালেক্ট করতে। যেমন এনিট্যাক্সের পাসওয়ার্ড এখানে সেভ আছে, আমার ব্রাকে অ্যাকাউন্ট করছিলাম, তারপরে আমার আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট করা আছে, সব পাসওয়ার্ড এখানে ক্লিক দিলে এইখানে আবার শো করবে। তো আমি এখানে দেখাচ্ছি না, এটাকে বলে পাসওয়ার্ড ম্যানেজার। ওকে, আমার পাসওয়ার্ড ম্যানেজারের দরকার নেই। তো এখান থেকে তাহলে লেজিটের পাসওয়ার্ডটা আমরা সেম করে দেব। আমরা সেদিন তো তাড়াহুড়ো করে একটা পাসওয়ার্ড দিয়ে ফেলেছি, তো আমরা এটা চেঞ্জ করে নেব। তাহলে আমাদের কেওয়ার্কের লিঙ্ক, পাসওয়ার্ড, এই যে এখান থেকে কেওয়ার্ক নাম, লিঙ্ক, ইউজার নেম, পাসওয়ার্ড সংরক্ষণ করা হলো। লেজিটেরটাও সেমই রাখলাম। এবার আসি এনিট্যাক্সে আমি পাসওয়ার্ড চেঞ্জ করার তেমন কোনো অপশন পাইনি, তাই আমি এনিট্যাক্স থেকে সাইন আউট করে নিছি, মানে লগ আউট যেটাকে বলে। লগ আউট করে আমি দেখছি আমি তখন অ্যাকাউন্ট করার সময় সেভ দিছিলাম, এই জন্য আমার এখানে জিমেলটা এবং পাসওয়ার্ডটা সেভই আছে। আমি চাইলে ম্যানেজ পাসওয়ার্ড, গুগল পাসওয়ার্ড ম্যানেজারে গিয়েও আমি পাসওয়ার্ডটা দেখতে পারি, অথবা আমি এখান থেকেও কপি করতে পারবো কিনা জানি না, বাট আমি কপি করতে পারবো আশা করি। আর যদি কেউ সেভ নিয়ে না থাকেন তাকে ফরগেট পাসওয়ার্ড করতে হবে। ফরগেট পাসওয়ার্ড করার নিয়ম কি, ফরগেটে ক্লিক দিয়ে জিমেলটা ধরায় দিলে জিমেলে গিয়ে পাসওয়ার্ডটা থাকবে, মানে কনফার্ম করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো এটা হলো এনিট্যাক্সের নিয়ম। হ্যাঁ, তাহলে এনিট্যাক্সের পাসওয়ার্ডটাও আপনারা কী দিছিলেন জানি না, তবে কেওয়ার্ক, লেজিট, এনিট্যাক্সের পাসওয়ার্ডগুলো সেম রাখিয়েন সবাই। ওকে, এই তিনটা জিনিসেই এখানে ফরগেট করবেন, অথবা এনিট্যাক্সের ভিতরে পাসওয়ার্ড চেঞ্জ করার কোনো অপশন নেই। তাহলে গেল এটার কাহিনী। এবার আমি এই অবস্থায় সাইন ইন করব। এবার এটা সাইন ইন হতে থাক, আমি তার আগে বলি, যখন পাসওয়ার্ডগুলো আপনাদের আমার মতো এরকম সংরক্ষণ করা হবে, হ্যাঁ, সবগুলো সেম করা হবে, আপনারা অনেকটা কাজ সেভ হয়ে যাবে। তারপরে ধরবেন আপনারা আপনাদের প্রোফাইলটা, যেমন এই যে লেজিটের প্রোফাইলটা আমাদের সেদিন আনকমপ্লিট ছিল। অ্যাকাউন্টটা ধরবেন, এখানে কি ওনারা চাইছে, ছবি, নামটা, এগুলো কী চাইছে, আশা করি আমার ক্লাসে এমন কেউ নাই যারা এই ফর্মগুলো ফিল আপ করতে পারবে না। খুবই বেসিক। সেলার প্রোফাইলে যাবেন, এখানেও সেম জিনিসগুলো, এই যে শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, এই কেওয়ার্কেরগুলোই জাস্ট তুলে এনে বসায় দেবেন। হ্যাঁ, এই যে শর্ট ডিসক্রিপশন এইটা দিবেন, একটু বুঝে শুনে দিবেন। আশা করি এগুলো তেমন কোনো কঠিন কিছুই না। এগুলো বসায় দিয়ে নিচের দিকে এসে আপডেট করে দেবেন। এখানে যে ইন্ট্রোডিউস ভিডিও দিলে না দিলে নাই, হ্যাঁ, এগুলো করতে পারেন। তাই বিলিং ইনফরমেশনেও যেগুলো চাইছে ওগুলো দিলেন। তো এই তিনটা আমার মনে হয় করলেই আপাতত আর কিছু লাগতেছে না আমাদের। হ্যাঁ, এই তিনটা। তারপরে যেমন এটা লেজিটের যেমন আপনাদের
লেজিটে কী করতে হয়, লেজিটে গিগ না, কেওয়ার্কে যেমন কেওয়ার্ক ক্রিয়েট করতে হয়, লেজিটে করতে হয় সার্ভিস ক্রিয়েট। এখানে প্রোফাইলে ক্লিক দিয়ে এখানে ক্রিয়েট নিউ সার্ভিস। তো আপনারা এটা যদি ইউটিউবে দেখে করতে পারেন তো ভালো, নাহলে এটা ক্লাসে করায় দেওয়া হবে। তো যাই হোক, এবার আসি এনিটাক্স। সেম জিনিসগুলো লেজিটে যেগুলো দিছেন এগুলো আপনারা এই যে প্রোফাইল থেকে আপনার এখানে সবগুলো আলাদা করে দেয়া, এক জায়গায় সব পাচ্ছি না, এলোমেলো হয়ে আছে। অ্যাকাউন্ট প্রোফাইলে যাবেন, এখানে কী কী ইনফরমেশন চায়, ছবি টবি কী চায় এগুলো দিয়ে দিবেন। আর এনিটাক্সের এই যে ইউজার নেমটা এখানে শো করতেছে, ইউজার নেমটা এনিটাক্সের ইউজার নেম এভাবে পাবেন, ঠিক আছে। ইউজার নেম চেঞ্জ করবেন কোথায়, ইউজার নেম চেঞ্জ করার আমি এনিটাক্সে কোনো অপশন পাই নাই। তো আপনারা যেহেতু এখানে সংরক্ষণ রাখতেছেন তাহলে সব সেম না হলেও চলবে। আচ্ছা, ইউজার নেমটা চেঞ্জ করার পরবর্তী আমি আপনাদেরকে দেখাই দেবো চেঞ্জ করা যায় কি না। আর পাসওয়ার্ড এনিটাক্সের কীভাবে কালেক্ট করবেন সেটা তো আমি দেখাইলাম। আচ্ছা, তারপরে আসতেছি আমরা সেটিংয়ে, দেখি ইউজার নেমটা চেঞ্জ করার কোনো অপশন তারা রাখছে কি না। না, এখানে নাই, বাদ দেন। তারপরে আপনার যেটা করবেন, অ্যাকাউন্ট প্রোফাইল, তারপরে আপনার হচ্ছে মাই ড্যাশবোর্ড, এখানে তেমন কিছুই করার নেই। মাই টাস্ক, এখানে শুধু ক্রিয়েট টাস্ক আছে। তারপরে হচ্ছে বিলিং ইনফরমেশনটা দিয়ে দিতে পারেন। আমার মনে হয় এখানে তেমন কিছুই নেই, শুধু অ্যাকাউন্ট প্রোফাইলটা সেট আপ করলেই আপনাদের এখানে সব কিছু একসাথে পেয়ে যাচ্ছেন। প্রোফাইল ইমেজ, প্রোফাইল ডিসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ, লোকেশন, মোবাইল নাম্বার। হ্যাঁ, ওই জাস্ট লেজিটেরগুলো নিয়ে এসে কপি পেস্ট করে দেবেন, ব্যাস হয়ে গেল। তাহলে আপনাদের কাজগুলো সহজ হয়ে যাবে। তারপরে আসতেছি গ্লাস ডোরে। ওই ইনফরমেশন, গ্লাস ডোরের তো আপনাদের আলাদা নেটওয়ার্ক লাগে না, এখানে আপনি যে কোনো কাজ করতে পারবেন। এখানে আপনি এই প্রোফাইলে গিয়ে আপনার যেমন প্রোফাইলে যাবেন, ওই এখন এনিটাক্সে করলেন ওইগুলোই আবার কপি পেস্ট করে এখানে নিয়ে এসে দেবেন। আপনি নিজে লিখে দিতে পারলে লিখে দিলেন, সেটা তো ভালো কথা। যে সেম জিনিসগুলো কপি পেস্ট করবেন ট্রুল্যান্সারের আপনার প্রোফাইলে। ফ্লেক্স জবে যদি অ্যাকাউন্ট করতে পারেন খুবই ভালো, খুবই ভালো একটা ওয়েবসাইট। ইনডেটে করতে পারলে ভালো, ইনডেটটা আমি অপশনে রাখলাম, কিন্তু ফ্লেক্স জবটা করিয়েন। তারপরে আপনি ফাইনালি 20 মিনিট সময় দেবেন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে এই পেজগুলো এডিট করবেন, নতুন করে পেজ করবেন, ডিলিট করবেন। হ্যাঁ, প্রয়োজনে ইউটিউবে ভিডিও দেখবেন, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেসে যে এলিমেন্টর দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ করা শিখছি, এলিমেন্টর দিয়ে আপনারা এখানে সব কিছু দেখবেন। তারপরে তো আর কিছুই দেখতেছি না এখানে, এই কাজগুলো আপনারা করবেন। হ্যাঁ, এগুলো যদি আপনি নিয়ম করে করেন, দেখেন আমি বললাম আমার কিন্তু বেশি সময় লাগলো না, 20 মিনিট করে দিলে আমার কিন্তু বেশি সময় লাগতেছে না, একই জিনিস বারবার কপি পেস্ট করতেছি। তো আজকে এই পর্যন্ত থাক। আপনারা এইভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে আশা করি অনাকাঙ্ক্ষিত যদি কোনো সমস্যা হয় ওইটা বারবার সলভ না করে আপনি ওটা স্কিপ করে যাবেন, অন্য কিছু দেখবেন, ওটা ওই অবস্থায় রেখে দেবেন, ক্লাসে আমাকে দেখাবেন। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত নেটওয়ার্কের কারণে হতে পারে, অনেক সময় উইন্ডোজ ফল করাতে হতে পারে। হ্যাঁ, তো আমি যেগুলো বললাম এর বাইরে যদি অন্য কোনো সমস্যা হয় ওটাতে পড়ে থাকবেন না, আপনি স্কিপ করে আরেকটা জায়গায় যাবেন আপনার নিয়ম অনুযায়ী, আমি যেভাবে আপনাদেরকে রুটিনটা দেখাইলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।